জাতিসংঘের হিসেবে বিশ্বের সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এরপরও হু হু করে বাড়ছে দেশের জনসংখ্যা। আদমশুমারির রিপোর্ট অনুযায়ী 1974 সালে দেশের জনসংখ্যা ছিল যেখানে 7,64,00,000, সেখানে 1981 সালে তা বেড়ে দাঁড়ায় 8,99,00,000। 1991 সালে 12,14,00,000 আর সবশেষ 2001 সালে জনসংখ্যা দাঁড়ায় 12,93,00,000। যদিও ইউএনএফপিএ এর রিপোর্ট অনুযায়ী 2010 সাল পর্যন্ত দেশের জনসংখ্যা ছিল 16,44,00,000। তবে এই হিসেব না মানলেও সঠিক তথ্য দিতে পারেনি খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ও। না এইটা তো আমি তো আই হ্যাভ দ্য রাইট, আমি তো বলে দিতে পারবো যে এইটা সঠিক। আমার দুটো তথ্য পাঠা এসছে, এই সঠিক তথ্য যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের অবশ্যই উন্নয়নের সমস্ত বাধা আমাদের আসবে। জনসংখ্যা দিবসকে সামনে রেখে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত 10 বছরের অবহেলার ফসলই বর্তমানের এই বিপুল জনসংখ্যা। তারপরও দাবি করা হয় জনসংখ্যা ক্রমেই নিয়ন্ত্রণে আসছে। প্রায় নিষ্ক্রিয় থাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরও সক্রিয় হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির হার 70 দশকের শতকরা 3 ভাগ থেকে বর্তমানে 1.39 ভাগে নেমে এসেছে। পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীদের হার 1975 সালের শতকরা 7.7 ভাগ থেকে বর্তমানে 61.7 ভাগে উন্নীত হয়েছে। যেহেতু ইট ওয়াজ নেগলেক্টেড ফর 7 to 10 years ভেরি ব্যাডলি নেগলেক্টেড, সুতরাং আমি 2 বছরে তোমার একেবারে সফলতা দেখার পাওয়ার মতো করিনি। তবে অশিক্ষিত জনগোষ্ঠীর হার বেশি হওয়া, বাল্যবিবাহের হার বেড়ে যাওয়া, দারিদ্রতা সহ বিভিন্ন কারণে এখন পর্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম। এমন অবস্থায় 700 কোটি মানুষের বিশ্বে পরিকল্পিত পরিবার দেশ গড়ার অঙ্গীকার, এই স্লোগান নিয়ে 11 জুলাই সোমবার পালিত হবে বিশ্ব জনসংখ্যা দিবস। লাবন রহমান, সময় সংবাদ, ঢাকা।